জীবনের প্রায় অন্তিম লগ্নে আর.ডি. বর্মনের হাতে এসেছিল 1942 লাভ স্টোরির মতো এক ছবি, বিধু বিনোদ চোপড়ার পরিচালনায়, এবং গান করার দায়িত্ব দিয়েছিলেন ঠিক এই মানুষটিকে, যার হাতে তখন আর তেমন কাজ ছিল না। ততদিনে শিবাজি চট্টোপাধ্যায় গিয়েছেন মুম্বাই এক অন্য কাজের সূত্রে। তার স্ত্রী অরুন্ধতী হোম চৌধুরীর পুজোর অ্যালবামের রেকর্ডিং চলবে সেখানে। সুরকার অরূপ প্রণয়, যাঁরা কুমার শানুর পুজোর গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁদের সঙ্গীত আয়োজন করছিলেন বাবলু চক্রবর্তী। তিনি ছিলেন আর.ডি. বর্মনের সহকারী। শ্যামবাজারের পৈতৃক বাড়ি আর পাশের পাড়া শিকদার বাগানে বাবলু চক্রবর্তীর বাড়ি। এই নৈকট্যেই পাড়াতুতো সম্পর্ক গড়ে উঠেছিল তাঁদের মধ্যে। যখন বাবলু চক্রবর্তীর সঙ্গে ফের দেখা হয়, জানা গেল সে অরূপ প্রণয়ের সঙ্গে কাজ করছে। ফোনে যোগাযোগ হলো, দেখা হলো, এবং রেকর্ডিংয়ের সময় কথায় কথায় বাবলু চক্রবর্তী জানায় আর.ডি. বর্মনকে, অরুন্ধতী এসেছে, মধুবনী রেকর্ডিং স্টুডিও, একদিন গান হচ্ছে। হঠাৎ আর.ডি. বর্মন এসে হাজির। সবাই হতবাক। বাবলু চক্রবর্তী বললেন, তোমার ভাগ্য ভালো, পঞ্চম কখনো কোনো ফ্লোরে যায় না, কিন্তু অরুন্ধতীর গান শুনতে এসেছেন। কলকাতায় ফিরে যাওয়ার পর হঠাৎ একদিন ফোন। অরুন্ধতী দেবী ধরলেন। প্রথমে চিনতে পারেননি। পঞ্চমদা বললেন, আরে আমি রাহুল দেব বর্মন বলছি। শিবাজি বাড়ি আছে? শিবাজি চট্টোপাধ্যায় তখন আসামে প্রোগ্রামে। অরুন্ধতী হোম চৌধুরী জানালেন পঞ্চমদার কথায়, ওকে বলো আমাকে ফোন করতে, একটা বড় কাজ আছে। বাড়ি ফিরতে সব শুনে ফোন করলেন পঞ্চমদাকে। তখন 1992 সাল। পঞ্চমদা বললেন, তুমি কাল পরশু নাগাদ বম্বে চলে আসতে পারবে? শিবাজি চট্টোপাধ্যায়ের উত্তর, হ্যাঁ দাদা, চলে যাব। পঞ্চমদার নির্দেশ, চলে এসো, একটা বড় কাজ, দেখি যদি তোমাকে দিয়ে হয়। আর.ডি. বর্মনের বাড়িতে গিয়ে শুনলেন বিধু বিনোদ চোপড়া একটি ছবি করছেন, তাতে এক বাঙালি চরিত্র শুভময় অভিনয় করবেন জ্যাকি শ্রফ। তাঁর ঠোঁটেই থাকবে একটি গান। সে গানে চায় হেমন্ত কণ্ঠের ছায়া। শিবাজি চট্টোপাধ্যায়ের গান শুনে প্রোডাকশন পছন্দ করেছে। পঞ্চমদা বললেন, তোমাকে গানটা আজ তুলে দেব, কালকে বিধু বিনোদ চোপড়া, জাভেদ আখতার সবাই আসবেন। গান শুনে অ্যাপ্রুভ করলে জীবনে এক বড় সুযোগ পাবে। নিজের প্রতি ভরসা ছিল শিবাজি চট্টোপাধ্যায়ের। গান রপ্ত করলেন হোটেলেই, হারমোনিয়াম ছাড়া। পরদিন সন্ধে গেলেন পঞ্চমদার বাড়ি। বিশাল ঘরে সবাই বসে সামান্য আলাপচারিতার পর গাইলেন গান। খুশি হলেন সকলে।